নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমি একজন রাইটার। আমাকে কম বেশি আপনারা চেনেন আমার লেখার মাধ্যমে, গান লেখার মাধ্যমে, পূজা পাঠের বইগুলির মাধ্যমে। মৃত্যুশ্বাস ক্রিয়েশন চ্যানেল, এটা কিনা পূজা পাঠের চ্যানেল। মৃত্যুশ্বাস ক্রিয়েশন, এটাও পূজা পাঠ ক্রিয়েশনের চ্যানেল। এর মাধ্যমে আপনারা চেনেন। তো যাই হোক, আমার অনেক বই আপনারা পড়েছেন। কলকাতা বইমেলায় বইগুলি পাবেন, ন্যাশনাল লাইব্রেরিতে পাবেন, আমার কাছ থেকেও পেতে পারেন। 10% 20% ছাড়ে পাবেন। এবছরে যে বইগুলি ছাপা হচ্ছে, বাংলা জপমন্ত্র, তারপর দেবী দুর্গা অষ্টোত্তর শতনাম, বাংলায় চণ্ডীপাঠ, এগুলি পুজো স্পেশাল। এছাড়া মাইনে কম, আমাদের কথা, আমি কতদিন এগুলি বলে দিয়েছি, তাই আর বিশেষ রিপিট করছি না। মাইনে কম, আমাদের কথা, মঙ্গলগ্রহে আমি, এই যে 6টা বই, এই বইগুলি আপনারা 20% ছাড়ে পাবেন আমার কাছ থেকে। কলকাতা বইমেলায় পাবেন, কোন স্টলে পাবেন আমি বলে দেবো। আর এছাড়া নেক্সট ইয়ারে বা মেবি তারপরের বছর, কারণ এক বছর শেষ করতে পারবো কিনা বলতে পারছি না, একটা পাঠের মধ্যে একটা পাঁচালিতে একটা পুজো, এই বইটি ছাপা হবে। পূজা পদ্ধতি, একটা পাঁচালিতে একটা পুজো, বিবাহ উপনয়ন, তার মধ্যে নিত্য পূজা এবং 12 মাসের পুজো সবই থাকছে, এটা ছাপা হবে। গতদিনই ভিডিওতে এগুলো বলেছি বলে আমি আর বিশেষ রিপিট করছি না, যা শর্টকাটে বলে দিলাম। তো যেটা বলার, আজকে যে জন্য ভিডিওটা করছি, যে এখন থেকে এই যে পঞ্জিকাটা আপনারা দেখছেন, এটা হচ্ছে 1432 সালের, বাংলায় 1432 সাল বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা। ইংরেজি এটা হচ্ছে 2025 থেকে 26 সালের মধ্যে, এই মধ্যবর্তী সময়ের পঞ্জিকাটা। এটা চৈতন্যাব্দ হচ্ছে 539 থেকে 540 এবং শকাব্দ হচ্ছে 1947। তো যেটা বলার, এবছরটা ছাপছি না পূজা পঞ্জিকা, কারণ হচ্ছে কি এবছর অনেকটাই কভার করে যাচ্ছে, এবং পরের বছর থেকে অর্থাৎ 1433 সাল বাংলাতে, তাহলে ইংরেজি 1433 সাল বাংলাতে, তাহলে ইংরেজিতে দাঁড়ালো 2026 থেকে 27। বাকিগুলো ওরকম পরের বছর রিভিশন হচ্ছে, মানে পরের বছর থেকে আমি পূজা পঞ্জিকাটা ছাপবো। আপনারা অলরেডি পরিচিত আছেন বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা, মদন গুপ্তের ফুল পঞ্জিকা বা হাফ পঞ্জিকা, এগুলোর সঙ্গে পরিচিত আছেন। পূজা পঞ্জিকার সঙ্গে খুব একটা পরিচয় বোধহয় সবার হয়নি, বা হয়ে থাকতেও পারে। যাই হোক, আমি আমার মতো করে ছাপছি। এই পূজা পঞ্জিকা ব্যাপারটা আমি কী করতে চাইছি, কি হয় বা কী করতে চাইছি, এটাও কলকাতা বইমেলায় পাবেন। তো এটা কি করতে চাইছি আমি একটু বলে দিই। এটাও আমার কাছ থেকে 20% ছাড়া পাবেন, ন্যাশনাল লাইব্রেরিতে পাবেন এবং কোন স্টোরে পাবেন, সব বলে দেবো। শুধু কন্টেন্টটা বলছি যে কী করতে চাইছি, এটা ব্যাপারটা কী। সূচনাতে যেরকম থাকবে, পুজোর বইতে আমি যেরকম রাখি, যে ওম শব্দের তাৎপর্য, আর এখানে একটু দিয়ে দেবো যে কোন বারে কী পুজো হয়, কোন বারে কী বস্ত্র পরিধান করতে, যা সূচনা ইন্ট্রোডাকশানে দিয়ে দেবো। এইবারে এখানে কিন্তু পুজোর ডেটগুলোর হাইলাইট করা হবে। এটা কিন্তু আমি প্রত্যেক দিনের পঞ্জিকা লিখতে বসিনি, মানে প্রত্যেক দিনের কোথায় শুভ সময়, কোনটা খারাপ সময়, কোথায় তোষ স্পর্শ ইত্যাদি আমি অত কিছু লিখব না। আমি যেটা করব, যে পুজোর দিনগুলোর উপর নর্মাল পঞ্জিকা, অর্থাৎ কিনা বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা, হাফ পঞ্জিকা, মদন মুক্তের পঞ্জিকা, এগুলোতে যেমন পুজোর ডেটগুলো যেরকমভাবে বিস্তারিত থাকে, তার থেকেও বিস্তারিত করে আমি এই পঞ্জিকাটা, পুজোর ডেটগুলো, অনলি পুজোর ডেটগুলো আমি লিখব। এছাড়া অন্যান্য ডেট আনুষঙ্গিক খুব একটা বেশি থাকবে না, পুজোর ডেটগুলোই থাকবে। আর তার সঙ্গে যেগুলো এই পূজা পার্বণ, এগুলো টুকটাক এগুলো থাকবে। আর একটা জিনিস থাকবে, বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, এই রকম যেগুলো আর কি শুভ দিন যেগুলোকে বলে আর কি, সেগুলো একটা নির্ঘণ্ট থাকবে। এইবার বলি ওইগুলোর শুভ সময় বা ওগুলোর অশুভ সময় সমস্ত কিছু, এবং ওই ডেটগুলোর সম্বন্ধে ডিটেল এটার মধ্যে থাকবে। কোন সময় আরতি করতে হবে, কোন সময় শঙ্খ বাজাতে হবে, কোন সময় পুজো করবেন, সমস্ত কিছু থাকবে। আর এই যে নিত্য পূজাগুলো আমি বলে দেবো কোন বারে কী হয়। প্রসঙ্গত আমি চেষ্টা করব, যদি সেটা আমি আমাকেও একটু পড়তে হবে যে কোন সময় করলে ভালো হয় পুজোটা, সেটাও যদি সম্ভব হয়, আমি যদি কোথা থেকে পাই আর কি, তাহলে আমি ওটা লিখে দেবো। কারণ কিছু কিছু আমি জানি এবং কিছু কিছু আমাকে একটুখানি কালেক্ট করতে হবে বিভিন্ন বই থেকে, কারণ সবটা তো, সব পুজো তো আমরা করি না। তো যাই হোক, সেটাও যদি কালেক্ট করতে পারি অবশ্যই দিয়ে দেবো। তো এছাড়া অন্যান্য জিনিস, শ্রী আচার বা এসব খুব একটা বেশি থাকবে না। কোন বারে কী বস্ত্র পরিধান করতে হয় সেটাও একটা পুজোর সঙ্গে সম্পর্কিত, মঙ্গল অমঙ্গলের সঙ্গে, সেইটুকু আমি দিয়ে দেবো।
ইন্ট্রোডাকশান। এখন যেটা বলতে যাচ্ছি, এখানে শুধু পুজোর ডেটটা যে বিস্তারিত করে থাকবে শুধু সেটুকুই নয়, তার সঙ্গে যেটা ইনক্লুডেড থাকবে, যেই যে বিবাহ উপনয়ন যেগুলো বলছি সেইগুলো, এটার মধ্যে আপনি ওই একটি পাঁচালির মাধ্যমে একটি পূজা যেটা আমি বলছিলাম, সেই একটি পাঁচালির মাধ্যমে তুমি সবই বলে দিচ্ছি, পূজা বিধি বলে দিচ্ছি, পূজার উপকরণ বলে দিচ্ছি, পূজাতে কী ভোগ রান্না হয় এবং সেরকম কঠিন ভোগ হলে তার রেসিপি অবধি বলে দিচ্ছি ছোটোখাটো করে, যাতে যদি কেউ না জানে যাতে একটা পাঁচালির মাধ্যমে করতে পারে। মন্ত্র বলে দিচ্ছি, এটা মেন পয়েন্ট, যে মন্ত্র পাঁচালি করে বাকিটা হাতে করতে পারবে। এই পাঁচালিগুলো আমি কিন্তু ঢুকিয়ে দেবো, এবং পুজোগুলোতেও এই পাঁচালিগুলো একটি পাঁচালিতে একটি পূজা ঢুকিয়ে দেবো। তাহলে আপনারা যদি পুজো পদ্ধতি বইটা, এটা কেন করতে যাচ্ছি আমি, যে পুজো পদ্ধতি এই যে বইটা লিখছি বা এরপরে যদি কিছু লিখি, সেটা যদি কেউ অত কিনে নাও উঠতে পারে, যে আমি বেশি দাম দিতে পারছি না বা কিছু, মানে কেউ যদি বেশি দাম দিতে না পারে, সেক্ষেত্রে এই পাঁচাল পঞ্জিকাগুলো কিন্তু কিনতে হবে। পঞ্জিকা দেখুন এমনি দরকার হয়, আর এই পঞ্জিকাগুলো প্রত্যেক বছরই ছাপা হবে, এটা এক বছর বলে না, এবছর ছাপা মানে সরি পরের বছর ছাপা হবে, তারপরের বছর ছাপা হবে, এটা ছাপা হতে থাকবে এবং এটা কিন্তু বেশি বড় হবে না। এই পঞ্জিকাগুলো আপনারা কিনতে পারেন, একবার নয় কিনেই দেখুন, যদি পছন্দ হয় প্রত্যেকবারই কিনতে পারেন, যদি পছন্দ না হয় একবার কিনতে পারেন বা পরে 2-1 বছর কিনে নিতে পারেন। তাহলে হবে কি, পুজোটা তো আপনি জানতে পারছেনই, যে শুভ সময়, নিত্য পুজোর শুভ সময়, এবং আপনি মানে বিশেষ করে মানে শারদীয় পুজো, মানে বাৎসরিক পুজো যেগুলো, শারদীয় পুজো বা বাৎসরিক পুজো যেগুলো হয়, শুধু শারদীয়া নয়, বাৎসরিক পুজো যেগুলো হয়, সেগুলো তো আপনি জানতে পারছেনই, যে কখন পুজোটা করলে ভালো হয়, শুভ মুহূর্ত বা শুভ দিন, ডিটেল সমস্ত কিছু জানতে পারছেন। তার সঙ্গে সঙ্গে এবং পুজোর যেগুলো আপনার পাঠ থাকে, বিভিন্ন আরতি করা, শঙ্খ বাজানো বা আরও অন্যান্য পাঠ যেগুলো থাকে পুজোর জোগাড় করা, সেগুলো সব শুভ মুহূর্ত সবই জানতে পারছেন, যেমন কিনা পঞ্জিকায় থাকে, তবে তার থেকেও ডিটেল করে। তার সঙ্গে ইনক্লুডেড যেটা, যে পুজোটা কীভাবে আপনি করবেন, উপকরণ, বিধি, ভোগ, আর এই আপনার যেগুলো একটি পাঁচালিতে একটি পূজা, মানে পুজো পদ্ধতি বইটার মধ্যে বলে দিচ্ছি, উপকরণ, ভোগ, বিধি এবং ভোগের সেরকম কিছু যে রেসিপি দরকার হয় সেগুলো, এই পুরোটা নিয়ে এই যে বলে দিচ্ছি আমি, এই পুরোটাই কিন্তু আপনি একটি পাঁচালি, ওই পাঁচালিটা মানে আপনি এই পুরো পুজো বিধি, বিবাহ বিধি সব এই একটা পঞ্জিকার মধ্যে পেয়ে যাবেন। তাহলে এই পঞ্জিকাটা পড়লেও আপনার উপকার আছে। তবে এর মধ্যে ওই যেগুলো আরও জপমন্ত্র, ওইগুলো আমি লিখছি না, কারণ ওগুলো আলাদা বই করে দিচ্ছে এবং সেটা অত্যন্ত স্বল্পমূল্য। একটা পঞ্জিকার মধ্যে এত ঢুকালে তো সেই বড়ই হয়ে গেল, সেই জন্য আমি এখানে অত কিছু ঢোকাচ্ছি না। বা নিত্য পূজার বিধি টিধি ওগুলো আমি আর বলছি না, জাস্ট কোন বারে কী পুজো হয় বা তার শুভ মুহূর্তে, এইগুলো জাস্ট একটু ইন্ট্রোডাকশানে করে ছেড়ে দিচ্ছি। কিন্তু এই যে পুজোগুলো যেগুলো কিনা প্রত্যেক বছর হয়ে থাকে, সেইগুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি, এবং বিবাহ বিধি তার সঙ্গে। তো আমি বলছি যে পুজোর বিধি, উপকরণ, ভোগ, এইগুলো আমি মেনলি বলছি। তো এইগুলো কিন্তু আপনি এর মধ্যে সবটাই পেয়ে যাচ্ছেন, এবং ইনক্লুডেড যে মন্ত্র, যেটা মন্ত্র সবটাই তো পাঁচালি করে দিচ্ছে, সেই পাঁচালিগুলো এখানে পেয়ে যাচ্ছেন। তাহলে সুবিধা হলো কি আপনার সুবিধা হলো যে একটা বই পঞ্জিকাগুলো পড়লে আপনি ওগুলো সব পেয়ে যাবেন। তবে হ্যাঁ, আপনি যদি এখন আরও ডিটেল পড়তে চান, যে না এটা দেখি তো নিত্য পুজোটা কী করে, বা কালী বিভিন্ন জায়গায় পুজো হয় ধরুন বিভিন্ন রূপে, সেইগুলো আপনি ডিটেল দেখতে চান, তাহলে আপনার উচিত হচ্ছে পূজা পদ্ধতি বইটা কেনা। কিন্তু আপনি যদি শর্টকাটে পেতে চান, যে আমি সময়গুলোও দেখব, শুভ মুহূর্তগুলোও দেখব, আবার তার সঙ্গে ওই পদ্ধতিগুলোও পেয়ে যাব, তাহলে আপনি এই বইটা কিন্তু কিনতে পারেন, এবং একবার যদি পছন্দ হয় আপনি প্রত্যেকবারেই কিনতে পারেন। তাহলে আপনারা এইগুলো উপকার দেবে। আপনারা তো ফুল পঞ্জিকা, হাফ পঞ্জিকা এগুলো পড়ছেন, এবেন মাধবশীল, মদনগুপ্ত, সেইগুলোর সঙ্গে সেগুলোর সঙ্গে বা সেগুলো একবার না কিনে, এখানে এটাকে পুজোর যে ডেটগুলো সেটার উপর হাইলাইট করছে। মেনলি তো পুজোর ডেটগুলোই আমাদের দরকার হয়, অন্য দিনের শুভ মুহূর্ত অশুভ মুহূর্ত খুব একটা আমাদের দরকার হয় না, খুব বেশি আমাদের দরকার হয় না। অন্যান্য যে দিবসগুলো থাকে বা শুভ মুহূর্ত অশুভ মুহূর্ত খুব একটা দরকার হয় না। তবু বলছি একবার কিনে দেখতে পারেন। এই বইটাও ওই 20% ছাড়ে পাবেন, মূল্য আমি পরে বলে দেবো লিখে। মেনলি তো পুজোর বলেই দরকার হয়, সেজন্য এই বইটা কিনে দেখতে পারেন। ওটার বদলেও কিনতে পারেন, অথবা সাইড বাই সাইড একবার কিনে দেখতে পারেন, যদি আপনাদের পছন্দ হয় প্রত্যেকবার কিনতে পারেন। ওটা এইটুকুই আজকে বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ঈশ্বরের কাছে এটাই কামনা করি। তো এখানে আজকে বিদায় জানাচ্ছি। শুভ সন্ধ্যা, নমস্কার।